নিয়ে যেতে দেন আর আমি আজকে ঘোষণা করবো আমার ভাই ডন। রিহানকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। তো আজকে থেকে মাফিয়া ডন আমার ভাই। রাজ্য 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 রাজ্য। এই তোমরা শুনে রাখো, আমি চিন্তা করছি আমি এবার আর ডনের চেয়ারে বসবো না। এবার বলবো আমার এই ভাই ও আজকের থেকে ডন। ও আজকের থেকে ডন হইব আর ওরা দেখা রাখবো একটা জিনিস, সেটা আমি তোকে পরে বলবো। এই ওর নিয়ে আয় আর শোন, তোর সবসময়ই ওর ওপর খেয়াল রাখবি, ঠিক আছে? ঠিক আছে বস। শোন, আমি চাই ওই টায়ার চৌধুরী দেখে যাক, তার বাচ্চাটা যখন ধরে আনবো তখন সে বুঝতে পারবে। যাই হোক ভাই, ঠিক আছে আর তোরা দেখে রাখিস, আমি আসি। এই কি খবর? কি আর নাই, এই তো সুযোগ বাচ্চা দণ্ডে এখন শেষ দেখবি। একদম বাচ্চাটা একবার শেষ করে দেবো। এই আচ্ছা এই টাকা দেখতেছস কি? এখনই সময়, এগুলো ক্যামেরা হলাম। আমি জানি যেটা হবো, আমার ভাইরে আর ধরতে যাবো, কিন্তু আমার এই ড্রোন বিমানটা আমার ভাইয়ের প্রাণটা বাঁচাইছে। যাই হোক শোন, খুব অ্যালার্ট থাকতে হবো, আর ওদের এবার আমার এই ড্রোন বিমান খুঁজা খুঁজা যায় মাইরা ফেলাবো। ওরা নিয়ে চল। আর এগুলো কি করছে তাও আমি ভালো করে জানি, এগুলো করছে ওই তাহের চৌধুরী। সে মনে করছে আমার আর আমার ভাইরে মাইরা ফেলাইলে সে ড্রোন হইতে পারবো। কিন্তু আজকে আমি ঘোষণা দিয়ে দিব, আমার ভাই হবো বাচ্চা ডন। এই পাহারা দে, আমি দেখতেছি।
তুই আমার মায়ের নিয়ে যেতেছস? শোন, তুই বুঝে যাস না, আমি তোর চাচা। চাচা তাই না? দেখেন কিসের চাচা আপনি? আপনি আমার বাবা মেরা ফেলাইছেন। আপনি আমার ভাইডারে ধরার জন্য লোক পাঠাইছেন, আমার ভাইরে ধরে না মারা ফেলাবেন, তারপরে আমারে আমার দুই ভাইরে মারলে কি আপনি মাফিয়া ডন হয়ে যেতে পারবেন? জীবনেও না। আপনি স্বপ্ন থেকে যাব, স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে পারবেন না। দিহান, তোর ধারণাটা ভুল। আমি মাসুম বাচ্চাকে মেরে কখনো মাফিয়া ডন হতে চাই নাই। আর তোর বাবা আমার ভাই। তোর বাবাকে আমি মানি নাই। তোর বাবাকে যে মেরেছে আমিও তাকে খুঁজতেছি। এই থামেন আপনি। আপনি চেয়ারের জন্য সবকিছু করতে রাজি আছেন, তা আমি ভালো করে জানি। এই দেখেন, ভালো হইব না। আপনার আমি ভালো ভালো কইতাছি, ওর নিয়ে যেতে দেন। আর আমি আজকেই ঘোষণা করবো আমার ভাই ডন। রিহানকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। শুনেন, হাজার হলেও আমার চাচাতো বোন, ও আমার রক্ত। আর আমি আপনার মতো না যে আমি আমার নিজের রক্তরেই শেষ করে দেব। আমি ওকে ছেড়ে দেব, কিন্তু আমি যখন ঘোষণা করব আমার ভাই বাচ্চা মাফিয়া ডন, তখনই আপনি আপনার মেয়েকে ফেরত পাবেন। আমি আসি, চলো। আমি ওকে নিয়ে গেলাম, আসো আমার সাথে। ধোকা, ওরা আমাকে ধোকা দিল। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করবই। আচ্ছা, আপনারা কারা যে আমাকে সাহায্য করলেন? আসলে ওই তাহের চৌধুরী আমাদের বাবা মাকেও মেরে ফেলেছিল, তার জন্য আমরা আপনাকে সাহায্য করেছি। বুঝতে পেরেছি। আসলে ওই তাহের চৌধুরী অনেক খারাপ লোক। উনি রক্ত না দেখলে ওনার মাথা গরম হয়ে যায়। উনি প্রত্যেক দিনই একটা না একটা খুন করে, আর শেষ পর্যন্ত আপনার বাবারে ওনাকে খুন করছে। ওনার কাছে আসলে সম্পর্কটা কিছুই না। উনি মাফিয়া ডন হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। বুঝতে পারছি, আপনি ঠিকই বলেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। দেখেন, আমরা আপনাকে সাহায্য করেছি বলে ওই তাহের চৌধুরী আমাদেরও যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমরা আমরা এখন কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাদের আশ্রয় দেন। ঠিক আছে, আজকে থেকে আপনারাই আমার লোক, আপনাদেরও কিচ্ছু করতে পারবেন। আসেন আমার সাথে। যাই হোক, তোমরা সবাই আসো, আমি অনেক খুশি হয়েছি। তোমরা সবাই ভালো করেই জানো যে আমার বাবাকে মেরে ফেলেছে, আর আমার বাবা ছিলেন একজন মাফিয়া ডন, আর আমি তার ছেলে হিসাবে সে চেয়ারটা আমিই পাই। তবে আমি তা করব না। তো আমি চাই আমার এই তিন ভাইটি আমার ওই চেয়ারে বসুক। তো আজকের থেকে মাফিয়া ডন আমার ভাই। রাজ্য 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 রাজ্য
বস ওই দিহান তো তোর ভাইরে নিয়ে চলে গেল, কিন্তু আমরা ওর চাচাতো বোন দীপ্তিরে ধরতে পারছি। সাপও মারা গেল, রাত্রি পারবে না। বস শোন, দেহানের বাবাকে আমি শেষ করেছি, কেউ জানতে পারে না। আজকের চালটা বুঝতে পারছো কি চাল চেলেছি? চল এখন গাইকে চল। চলেন চলেন আয়। কেমন করবি? আমার মারিস না, হ্যাঁ? আমার মারিস না, তোর মারব না। আমার মাফ করে দে, তোর মাফ করে দিব। আমার মাফ করে দে। এই তুই কি মনে করছস আমার বাবা মরে গেছে দেখা আমি দুর্বল হয়ে গেছি? না, আমার ভাইরে আমি মাফিয়া ডনের চেয়ারে বসাইছি। আমার ভাই এখান থেকে বাচ্চা মাফিয়া ডন, কিন্তু তুই তোর এত বড় সাহস, তুই আমার সাথে গাদ্দারি করতোস? হ্যাঁ, তোর তো বাঁচাই রহম না। আমার কোনো দোষ নাই, এই সব দোষ কেরামের। আমার দেখে রাম সব অপকর্ম করাইছে। কি খেরাম? খেরাম দাদারে তো আমি পরে দেখতেছি, আমি তোরে দেখি। কেরাম দাদারে আমি দেখি আমার সাথে থাইকা আমার দেখাইয়া আমার সাথে গাদ্দারি। বস আপনার হয়ে তো আপনার সব কাজে আমরা করে দিছি। আপনি এখন আমাদের মারা ছেড়ে দেন। হ্যাঁ দিব, তোমার মাকে ছেড়ে দিব। মিশনটা শেষ হলেই তোমার মাকে ছয় সম্মান মতো ছেড়ে দিব। মেয়ের মেয়ের মা তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছে তো মা? আমি ঠিক আছি, তোরা ঠিক আছিস মা? আমিও ঠিক আছি। এই চুপ থাক। বস আমার না কেন রে ভালো লাগতেছে না। আমার মন চাইতেছে একটা খুন করি, কিন্তু কারে করুম ভাইরা কল পাইতাছি না। কারে করা যায়? বস ওই এই, একদম শেষ করে দিব। হ্যাঁ সাথেছি সাথেছি শুধু পালা, নাহলে তোর চাষ তো বললে ছেড়ে দিতে হবে। বস এর তো কথা ছিল না। আপনি ছোট বাচ্চাদের কেন মেরে ফেলাবেন? আমরা তো আপনার সব কথা শুনছি। সব কথা শুনছোস? হ্যাঁ, ও আবার আমাকে মারতে চাইল কেন? ও মারতে আসবো কেন? বস আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু এই মাসুম বাচ্চাটার প্রাণ আপনি নিয়েন না বস। চুপ! বাঁচতে চাই, বাঁচতে চাই। আমরা তোমার সাথে বেমানি করতে চাচ্ছিলাম না। এই কাম সাথে আমাদের মারা ধরে রাখছিল, তাই আমরা তোমার সাথে বাধ্য হয়ে এরকম করছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তুমি পরিস্থিতির শিকার। আর তোমার বাবার খুনি তো তোমার চাচা না, এই কাম সাথে হইতাছে তোমার বাবার খুনি। হ্যাঁ, আমি সবই জানি। আসলে আমি এতদিন আমার চাচারা দোষারোপ করছি, কিন্তু মূল গাদ্দারটা হইল এই কারাম। ওর শেষ করে দিছি, আমার বাবার খুনের প্রতিশোধ আমি নিতে পারছি। আসলে চাচা আমার ভুল হয়ে গিয়েছে। আমি এতদিন মনে করেছিলাম আপনি আমার বাবাকে মেরেছেন, কিন্তু আসল শয়তান যে কেরাম চৌধুরী তা আমি জানতাম না। কিন্তু আমার ভাই রাজ্য কোথায়? তোমার ভাই রাজ্য আমার হেফাজতে আছে। কি সত্যি তো? হ্যাঁ, আমি জানতাম যে কেরাম চৌধুরী তোমার সাথে একটা চাল চালবে, তাই আমার লোক দিয়ে আমি রাজ্যকে আমার হেফাজতে রাখছি। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। চল। চল চল, আমরা বাড়িতে যাই। এখন থেকে আমাকে কোনো বিপদ হবো না, কারণ মূল বীরেন তো মরে গেছে। চল বাড়িতে যাই।